যখনই যা এলেম শিখবেন এই এলেম অনুযায়ী যদি আপনি আমল করেন, একটা অজানা এলেম আপনার কাছে আইসা যাবে। কিতাব কইরা বেশি এমনি আগাইতে পারবেন না, যতটুকু পড়বেন ততটুকু যদি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, একটা অজানা এলেম আপনার কাছে আসবে। ওই এলেম রইল আসল। বুঝতে পারছেন? অজানা এলেম কি বলছি? সাধুর চাপ বলেন কি দেন যত, হ্যাঁ অজানা এলেম কখন আসবে? হ্যাঁ, আপনি যতটুকু শুনলেন এতটুকু যদি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, তখন একটা অজানা এলেম আপনার মধ্যে আল্লাহ ঢুকাই দিবেন। অজানা এলেম, এই অজানা এলেমটা এলমে লাদুনি বলতে পারেন, যা কিছু বলতে পারেন, ওই এলেমটাই আসল। আল্লাহ ওলিরা কিন্তু এটাই বড় আকারে তাদের কাছে আছে। বুঝতে পারছেন? যতটুকুই তারা শুনে ততটুকুই তারা আমলের মধ্যে নিয়ে আসে। গত সপ্তাহে আমরা একটা আমল বলছিলাম সূরা ইখলাস সম্পর্কে, কুল হু আল্লাহ সম্পর্কে, তাই না? সূরা ইখলাস সম্পর্কে একটা আমল আমরা বলছিলাম। কেউ যদি এটা শুরু করে দেন এখন থেকেই, আমি তো মূল তিরমিজি শরীফের হাদিসটা বলছিলাম, এই আমাদের ওজিফা সালিনে যেটা আছে, কেউ যদি 1000 পার পরে তাহলে আল্লাহ তাকে জান্নাত না দেখাইয়া দুনিয়ার থেকে ডাক দিবেন। 1000 বার পড়লে এটা আমলটা খুব কষ্ট, আমলটা খুব কষ্ট, কিন্তু আরো খুব সুন্দর সুন্দর ভাবে, ছোট ছোট ভাবে আমলটা আমি বলে দিই, খুব সহজ ভাবে। ইচ্ছা করলে একবারও যদি ডেইলি আপনি পড়েন এই নিয়তে, তাইলে দেখবেন আমল শুরু হয়ে গেল। আমল কিন্তু আমরা করি, সকাল সন্ধ্যা 10 বার করে সূরা ইখলাস পড়তেছি, আমাদের সিলেবাসের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। যদি আপনি তরিকা মস্ত করেন বাড়িতে, 7 দিন তো এখানে আমরা একবার আসি, 7 দিনে আপনি যদি ডেইলি 2 বার করে বসেন, ফজরের পরে এবং মাগরিবের পরে কিংবা তাহাজ্জুদের পরে, তাহলে 3 বার বসলে 3 বছর 30 বার সূরা ইখলাস হয়ে যায়। ওজিফা সালিনী দেখবেন কেউ যদি 10 বার 11 বার, প্রথম বক্তব্য হলো 11 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহ তার জন্য একটা জান্নাত বানাবে। হুজুর আবার বললেন কেউ যদি 20 বার পড়ে তাইলে আল্লাহ 2টা জান্নাতের বালাখানা বানাবে। 3 বার পড়লে 3টা জান্নাতের বাগান। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমাদের জান্নাতে বালাখানার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। হুজুর উত্তর দিলেন কি, আল্লাহ এর থেকেও আর অনেক বড়। তুমি যেটা ধারণা করো তার থেকে অনেক বড় আল্লাহ। হ্যাঁ, অনেক বালাখানা হয়ে যাবে। তাই 3 বার 30 বার পড়তে পারলে তো হয়ে যায়। আর আমি তো খুব সহজ ভাবে বুঝাই দিচ্ছি, আপনি যানজটে বসে আছেন, এই আমলগুলো খুব করবেন। কুল হু আল্লাহ শরীফ পড়তে থাকবেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহটা বাদ দিবেন না, কুল হু আল্লাহ শরীফ পড়তে থাকবেন। কুল হু আল্লাহর মধ্যে আপনার 47টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে মনে রাখেন? 47টা অক্ষর আছে। সারা কোরআন শরীফের মধ্যে 3,22,571 অক্ষর আছে। সারা কোরআন শরীফটার মধ্যে 6,666টা আয়াত আছে। আর প্রায় 77,000-এর উপরে, পরের সংখ্যাটা মনে নাই বলে আমি প্রায় শব্দটা লাগাইছি। সেখানে বাক্য আছে। একটা বাক্যের আর আয়াতের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তফাৎটা বুঝবেন আপনি। যেমন কল হু আল্লাহু আহাদ, এই সবটা মিল্লা হয়েছে একটা আয়াত। এই আয়াতটার মধ্যে আবার অংশ অংশ ভাব আছে। কল হু আল্লাহু আহাদ এরকম ভাব, এটি হইল বাক্য। কয়েকটা শব্দ মিললেই তো একটা বাক্য হয় ব্যাকরণ অনুযায়ী। বাক্য আর আয়াতের মধ্যে পার্থক্য আছে। যেমন আয়াতুল কুরসিটা পুরাটা দেখেন একটা আয়াত, কিন্তু এটার মধ্যে অনেকগুলা বাক্য আছে। তো যাই হোক, এই অক্ষরগুলার জ্ঞানও কিছু কিছু থাকা লাগবে। কেন থাকা লাগবে আমি বলি আপনাকে, একটু পরে আমি আসতেছি। কুল হু আল্লাহর ফজিলতটা একটু বুঝাইতে যাই। এই কুল হু আল্লাহ শরীফ গত ইয়াতে আমি 2টা ঘটনা, বড় বড় ঘটনা বলছিলাম। একটা ঘটনা বলছিলাম আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, মনে আছে আপনাদের? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর প্রশ্ন করছিলেন, জিবরাইল আপনারা কিভাবে আবু যর গিফারির নাম জানেন? তিনি উত্তর দিলেন যে তাকে নিয়ে আমরা আলোচনা করি ফেরেশতার জগতে, কারণ তার ভিতরে কোনো অহংকার নাই, এক কারণ। 2 নম্বর হইল যে কুল হু আল্লাহ শরীফকে খুব মহব্বত করে। এখানে কতবার পড়বেন কোনো বলা নাই, মহব্বত করলেই আপনি এই ফায়দাটা পেয়ে যাবেন। তারপর একটা ঘটনা বলছিলাম, তাবুক যুদ্ধের মধ্যে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন 700 কিলোমিটার দূরে তাবুকে গেলেন, তাবুক যুদ্ধের সময় 30,000 বাহিনী নিয়ে মদিনার থেকে 700 কিলোমিটার দূরে। আর মদিনা শরীফে যে সাহাবী ইন্তেকাল করলেন তার নাম ছিল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে গেলেন তাবুকের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করছে, হুজুর তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। হুজুর আপনি তার জানাজায় অংশগ্রহণ করা লাগবে, আপনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো 700 কিলোমিটার দূরে, আমি কিভাবে তার জানাজার নামাজে ইমামতি করব?
হুজুর বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আমার পাখাগুলা দিয়া, 600 পাখা আছে পৃথিবীর মধ্যে, এই 700 কিলোমিটারের মধ্যে যতগুলা পাহাড় পর্বত পরে আপনার চোখের আড়াল থেকে সবগুলো আমি দূরে সরাই দেব। আপনি এখান থেকে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়বেন। এবং তাই করা হলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশটা তুলে ধরা হইল। মদিনা শরীফে দেখতেছেন, তাবুক 700 কিলোমিটার দূর থেকে নবীজি দেখতেছেন। হুজুর ইমামতি করলেন এবং ওনার সাথে 30,000 বাসী সাহাবী তারাও জানাজায় অংশগ্রহণ করলেন। হুজুর প্রশ্ন করলেন, জিবরাইল, এই মুআবিয়া ইবনে মুআবিয়ার এই মর্তবাটা কেন হইল? তিনি উত্তর দিলেন যে মুআবিয়া কুল হু আল্লাহ শরীফকে খুব মহব্বত করত, হাঁটতে বসতে চলতে ফিরতে কেবল সূরা ইখলাস পড়তো। এই জন্য আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা নাজিল করছে। এই আমলটা কি আপনি করতে পারেন না? কে না জানেন? কুল হু আল্লাহ শরীফ তারা সবাই জানে। হয়তো মাহমুদ সাহেব যত শুদ্ধ করে পরে আমরা তো পারবো না, কিন্তু একবারে তো মারাত্মক ভুল হবে না, কি বলেন? করতে পারবো না? এইটা যদি পড়ি তাইলে মহব্বত রাখি, হাঁটতে বসতে চলতে ফিরতে, তাইলে তো এই নিয়ামতটা আল্লাহ আপনাকে আমাকে দিতে পারবেন। যেমন তো বলা নাই যে কেবল সাহাবীর জন্য এটা নাজিল হয়েছে, আমাদের বেলা এটা হবে না, এমন কি বলা আছে? নবী এখন হওয়া যাবে না, এটা বন্ধ। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাবে লেখছে, ওলি হওয়ার দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা আছে। নবীর দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি হওয়ার দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। না হলে আল্লাহ এই কথা বলতেন না, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দাদের সাথে থাকো। আমার নেক বান্দাদের সাথে থাকো মানে একজন হক্কানি পীর ওলি আল্লাহর সাথে থাকো, সহবত নাও। আশরাফ আলী থানভী এই আয়াতটা ব্যাখ্যা করতে যেয়ে বলা আছে, কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার দরজাটা খোলা থাকে। এইবার আপনি কুল হু আল্লাহ সম্পর্কে আমি একটু নতুন কথা বলি, খেয়াল করে শোনেন একটু। আমি যেন আগামী সোমবারে আসলে যেন একটা ভালো রেজাল্ট পাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কুল হু আল্লাহ শরীফ ফজল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাজিনাতুল আসরার কিতাবের মধ্যে আছে। খাজিনাতুল আসরার কিতাবটা অনেকের ঘরে নাই, এটার রেফারেন্স দিয়েই আমাদের ওজিফায়ে সালেহিনে আছে। ওজিফায়ে সালেহিন অনেকের ঘরে আছে, না থাকলেও একটা কিতাব আপনারা সংগ্রহ করে নেবেন। এখন সবাই কেবল অজুহাত দেন, মিডিয়া সব আগে আনতে, এখন আনে না। না আনলো একটা ব্যবস্থা তিনি করবেন। আমি একটু ব্যবস্থা করার জন্য বলছি, একজন আপনি একটা দায়িত্ব দেন, সে নিয়ে আসবে কিতাবটি বহন করে, আপনার কষ্ট করা লাগবে না। গত শুক্রবার আমরা গেছিলাম ইয়াতে, আপনি না থাকার কারণে আমরা আলমারিটা খুলতে পারি নাই, কিতাবগুলো আনতে পারি নাই। আপনি খালি একজনকে বলবেন, একটা দায়িত্ব দিয়ে দিবেন, কারি সাহেবের কাছে যাই হোক, আমার সাথে আরো দু একজন নিয়ে আসবে কিতাবগুলো। এইখানে দেবো, এখানে কন্ট্রাক্ট হয়েছে এই কিতাবগুলা, এই আলনুর আত্মর হাউসে বলা হয়েছে, এখানে ইনশাল্লাহ কিতাবগুলো রাখবে এবং সাজাইয়া রাখবে বলা হয়েছে। সাজাইয়া রাখবে শর্ষিনার কিতাবগুলোর জন্য, এখানে মানুষ সহজভাবে পায়। এখন শুনেন, ওজিফায়ে সালেহিনটা যদি আপনি খোলেন, আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরলেন, ফিরার পরে হুজুর বর্ণনা দিতেছেন, শোনো আমি 800 মহল্লা দেখে আসছি। 800 মহল্লা তো দেখে আসছে নবীজি, যে 800 মহল্লার কাছে যাইয়া নবীজি জুতা খুলতে চেয়েছিলেন, আপনারা জানেন, যেটাকে নালায়েন শরীফ বলি আমরা, জুতা মুবারক হুজুরের। কারণ হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খেয়াল ছিল, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠে, তখনই আল্লাহ বলছিলেন তুমি জুতা খুলে আস। এটা খেয়াল আছে, নবীজি ওই খেয়াল করেই তিনি 800 মহল্লায় ঢোকার সময় জুতা খুলতে চাইলেন, পায়ের জুতা। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা নিয়েই আরশে ঢুকেন, আপনার জুতা খোলার আগাতে আমার আরশটা ধন্য হবে। সেই আরশের বর্ণনা দিতেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজিফায়ে সালেহিন যাইয়া আজকে খুললে দেখবেন, বর্ণনা দিতেছে এই 800 মহল্লাটা জানো কত বড়? এটা পিলারের সংখ্যা হইল 3,60,000 পিলার আছে। 3,60,000 পিলার, কে ফেনী রানাউল সাহেব মনে থাকবো? 3,60,000 পিলার আছে এই 800 মহল্লাটার মধ্যে। যারা মদিনা শরীফে যান দেখেন, খেয়াল আছে হয়তো আপনাদের, এই মদিনা শরীফে মসজিদে নববীতে পিলারের সংখ্যা হইল 4,000। 4,000 পিলারে ভিতরে বাইরে এমন ব্যবস্থা করছে, এটা ভিতরের মসজিদের ভিতরের বাইরের সহ তাতাগুলা সহ ব্যবস্থা করছে, 8 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে মদিনা শরীফ বর্তমানে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন, এই 800 মহল্লাতে 3,60,000 পিলার আছে। এক একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হইল 3 লক্ষ বছরের পথ। ধারণা করতে পারবেন? একটু মাথা আছে, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, এখন আর কোনো ধারণা নেই। আল্লাহর আরশটা কত বড়, যেটাকে বলি আমরা 800 মহল্লা, আরশটা কত বড়? 3,60,000 পিলার আছে। একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব 3 লক্ষ বছরের পথ। এক একটা পিলারের ব্যাসার্ধ বা পরিধি যেটাই বলেন, ব্যাপটা, একটা পিলারের ব্যাপটা, ব্যাসার্ধ বা পরিধিটা কতটুকু ধারণা করতে পারবেন? এটা
12,000 ময়দানের সমান। কেমন পাইলিং করছে চিন্তা করেন, পাইলিং এর সময় তো দেখেন একটা পিলার যে করে কিরকম। হ্যাঁ, 12,000 ময়দানের সমান হইল একটা পিলারের ব্যাসার্ধটা, পরিধিটা। এক একটা ময়দানের এরিয়াটা কতটুকু এটা এখানে বলা নাই, তবে হুজুরের কথার থেকে যেটা বলতেছি বুঝতেছি, হুজুর বলতেছেন এই ময়দানটার মধ্যে, এক একটা ময়দানের মধ্যে 80,000 করে ফেরেশতা, তারা শুধু সূরা ইখলাস পড়ে। তাদের কাম হইল সূরা ইখলাস পড়ে। এখন আপনার এই 3,60,000 পিলারের মধ্যে, হ্যাঁ, এক একটা পিলারে 12,000 কইরা ময়দান, এক একটা ময়দানে 80,000 কইরা ফেরেশতা সূরা ইখলাস পড়তেছে। এই সূরা ইখলাসের ফজিলত গুলা তারা আবার বক্সাই বানিয়ে উঠতে আছে কার জন্য? নবীজির যে উম্মতরা সূরা ইখলাস পড়ে তাদের জন্য এটা বন্টন করে দেয়, এটার সওয়াব। কেন আপনি আমলটা করবেন না বলেন দেখি? ঘটনাটা পুরাটা বলা ওয়াজ, যা কিন্তু আমার উদ্দেশ্য নয়। ওয়াজটা হইলে মনে রাখবেন, আপনি ঘটনাটা মনে রাখবেন। এখন চিন্তা করতে পারেন সূরা ইখলাসের ফজিলতটা সম্পর্কে নবীজি নিজে বলতেছে, সূরা ওয়াজিফা সালিন খুলেন যাইয়া কথাটা পান কিনা। আপনারা কেউ পড়েনও না, আমলটাও করেন না, ব্যাপারটা বুঝছেন নি? এই কিনছেন একটা ঘর রয়েছে, হয়তো যাই এই যদি দেখেন আজকে ওয়াজিফা সালিমিনে দুলাবালু করে দিচ্ছে, আপনি না পারেন পড়তে, কিংবা আপনি বাংলা নাও পড়তে পারেন, অনেক ভাষা এরকম আছে, কিন্তু আপনি মেয়েরা আজকাল কে না পড়ে? 7, 8, 8, 9 ঘরে ঘরে আমাদের শিক্ষিত মহিলা আছে বাংলা, তাদের দাও মায়ের একটু পড়া করে আমরা একটু শোনাও, আমারও শোনাও, তোমার আম্মারও শোনাও, এইটুকু তো করতে পারেন। বাজায় কোন তালিম বন্ধ হয়ে যাবে, এইগুলা বাসায় কোনো ব্যবস্থাই নেই, ব্যাপারটা বুঝছেন, কোনো ব্যবস্থা নাই। এইবার শুনেন পরেরটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, শুনে না। তিনি যখন এই ঘটনাটা বলে, নবীজি বলতেছে, আমি আল্লাহ শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, নবীজি মেরাজ থেকে এসে ঘটনাগুলো বর্ণনা করতেছে, তারপর আবার জোর দিয়ে বলতেছে, আমি আল্লাহর কসম দিয়া, যার হাতে আমার প্রাণ, তার সত্তার শপথে আমি কসম করে বলতেছি যে, সেই সত্তার শপথ করে বলতেছি যে, এই কুল হুয়াল্লাহটা 4টা আয়াত আছে, খেয়াল করবেন কথাটা। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আয়াতটা জিবরাইল আলাইহিস সালামের কপালে লেখা আছে। দ্বিতীয় আয়াতটা আল্লাহুস সামাদ, এটা মিকাইল ফেরেশতার কপালে লেখা আছে। তৃতীয় আয়াতটা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা ইসরাফিল আলাইহিস সালামের কপালে লেখা আছে। চতুর্থটা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই চতুর্থটা আজরাইল আলাইহিস সালামের কপালে লেখা আছে। কেউ যদি সূরা ইখলাস নিয়মিতভাবে পড়ে, সংখ্যা কোনো মানে বলা আছে খালি এক পড়ে, তাইলে এই 4 জন ফেরেশতার বুজুর্গের সমান আল্লাহ নেক আপনাকে দান করবেন। তাইলে আমলটা কি করা যাবে না বলেন দেখি? কি নিশা হয়? খুব নিশা হয়। ওই আবার একটু দোলাই না করলে কয়েকদিন পরে আবার আমল ছেড়ে দিবেন। হ্যাঁ, কত সহজ আমল, যে কত সহজ, কিভাবে যে আল্লাহর নৈকট্য লাভ করা যায় একটু খেয়াল করেন। ছোট্ট ছোট্ট সাসিনা দরবারটা কি কারণে শ্রেষ্ঠ, আমি এটা বুঝাইবার জন্যই এই কথাগুলো বলতেছি। সাসিনা দরবার এমন একটা দরবার, একবার খুব সহজে কম আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, একজন নৈকট্য লাভ করতে পারবেন। তারপরে সূরা ইখলাসের ফজিলত আরো শুনুন, পরে আবার বলতেছে নবীজি, আবার শপথ করে বলতেছে, এই সূরা ইখলাস মুসা আলাইহিস সালামের কোন কিতাব নাযিল ছিল? তৌরাত। এই তৌরাতে কুল হুয়াল্লাহু আহাদ প্রথম বাক্যটা লেখা আছে, আয়াতটা লেখা আছে, বাক্য বললে ভুল হবে, আয়াতটা লেখা আছে। দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, এটা লেখা আছে জবুর কিতাবে দাউদ আলাইহিস সালামের। 3 নম্বর আয়াতটা ইনজিল কিতাবে ঈসা আলাইহিস সালামের। চতুর্থটা আমাদের কোরআন শরীফে আছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি সূরা ইখলাস নিয়মিতভাবে পড়ে, সে যেন 4টা আসমানি কিতাব গ্রন্থ পাঠ করে। সওয়াবটা আল্লাহর নবীর উসিলায় তার উম্মতদেরকে কিভাবে এই সওয়াবগুলো আল্লাহ দান করতেছেন, কারণ হুজুর চাই আনছেন আল্লাহর কাছ থেকে যে আমার উম্মতের হায়াত কম, অন্যান্য নবীর হায়াত উম্মতগুলা 900 বছর 1000 বছর বাঁচত, তার নবীরও বাঁচত, আর আমরা হুজুরের বর্ণনা অনুযায়ী 60 থেকে 70 বছর, 70 পার হয় মুষ্টিমেয় কিছু লোক। হ্যাঁ, যেহেতু হায়াত আমাদের কম, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কতগুলো এক্সট্রা বোনাস ফজিলত চাই আনছে। এই ফজিলতগুলো দেখেন, এখন আমল যদি একবারে নাই করি তাহলে এই বোনাসগুলো কি পাওয়া যাবে বলেন দেখি? মাও যাবে কি? সাদিক সাহেব বলে না, হ্যাঁ, খালি তো দৌড়দৌড়ির মধ্যে আসেন, এটা করেন, কত কিছুই করেন, সাথে সাথে এইটাও করেন। একটু আগে আখিরাতটাকে প্রাধান্য দেন, তারপরে দুনিয়াদারি করেন। আর আখিরাতকে প্রাধান্য দিবেন না, দুনিয়ার ভাবনা জড়ায় পড়বেন, বেশি বড়ায়। আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাত হবে, এবং দুনিয়ার ভাবনার থেকে আল্লাহ অনেক মুক্ত রাখে। এইবার দেখেন, আপনার আমি রাত্রে জিজ্ঞাসা করবো, আজকে টেলিফোনে পড়ছেন নি, যাই আমার পড়বেন, কিন্তু আমার ফোন লাগবো, কিতাবটা বন্ধ করে। হ্যাঁ, জানা আছে, ব্যাস আলহামদুলিল্লাহ, আপনি ডাক করা দেন একদিন।
এরপরে দেখেন পরেরটা আরো সুন্দর। এখানে যে আমরা গত সপ্তাহে যে বাক্যটা বলছিলাম আপনাদের খেয়াল আছে, যে পরে আসতেছি আমি একটা বলছিলাম, শেখ সাদি রহমতুল্লাহর একটা কোটেশন বলছিলাম, ওই কবিতা সাহেব। এরপরে আরো বলছেন আমাদের 4 খলিফার নিয়ামতটা বুঝাইবার জন্য এটা বুঝেন। হুজুর নিজে বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার 4 খলিফার মর্তবা যে কত বেশি, এই কপালের মধ্যে লেখা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ লেখা দিয়েছে। তার মর্যাদাটা বুঝতেছেন কেমন? এবং ওই দ্বিতীয়টা যেটা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কপালে, তৃতীয় বাক্যটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থটা আলী কারামাল্লাহু ওয়াজহুর কপালে। কেউ যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে এই নিয়ামতগুলো, 4 খলিফার অনেক নিয়ামতের অধিকারী করে ফেলবে আপনাকে আমাকে। বুঝতে পারছেন সূরা ইখলাসের ফজিলতটা কত ব্যাপক, আপনি কোনো ধারণা করে শেষ করা যাবে না। কাজেই সূরা ইখলাসটা যেন আমাদের হাঁটতে বসতে চলতে ফিরতে খুব খেয়াল থাকে যেন। এরপরে গত সপ্তাহে আমি যে বাক্যটা বলছিলাম খুব খেয়াল আছে আপনাদের। আজকে আরেকটা আমল বলি। বুদ্ধা কথা কি আমাদের, যে গুনাহমুক্ত অবস্থায় ইমানের সাথে একটা সুখের মৌত। মূল কথা কি, প্রথম টার্গেট তো আমাদের এই মৃত্যুটা। এই মৃত্যুটার মধ্যে যাতে আমাদের একটা সুখের মৌত হয় এবং গুনাহমুক্ত অবস্থায় যেন হয়। গুনাহ নিয়ে যদি ইমান নিয়েও যান আর গুনাহ যদি কিছু থাইকা যায় খবর আছে, কারণ একটু গুনার জন্য অনেক শাস্তি আমাদেরকে ভোগ করা লাগবে। এটা কত ভোগ করা লাগবে এটা কোনো কল্পনা করা যায় না গুনাহমুক্ত অবস্থা। এই জন্য সবসময় তওবা ইস্তেগফারের প্রতি খুব গুরুত্ব দিবেন। কয়েকটা কাজ খুব সহজ। তওবা না জানেন, পুরানা না জানেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে, কারণ এটা করলে গুনাহগুলো সব কাইটা যাবে। পেরেশানি আছে, বালা মুসিবত আছে, ঋণ টিন আছে, এই জন্য বেশি করে পড়বেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ পেরেশানি দুনিয়ার ঝামেলা থাকতে ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে। ইবাদত মন দিয়া করা যায় না, যাতে পেরেশানি না হয়, ইয়ার ফিতনা ফাসাদ না হয়, সেই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি। আর বেশি করে আবার কুল হুয়াল্লাহ শরীফের, এটা হইলো আমল, এটা হইলো পজিটিভ আমল, এটা খালি নেক লেখা হয়। অন্য দুইটা, একটা পেরেশানি দূর হয়, একটা গুনাহ মাফ হয়, ওইটাও চালাইতেই হবে। কারণ গুনাহগুলো যদি মাফ না করাইতে পারেন ভোগান্তি আছে, কবরিগা শাস্তি ভোগ করতে। গুনার কারণে আবার দুনিয়া তো বালা মুসিবত আসবে, গুনার কারণে আবার অনেক রকমের ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। গুনাহটা যদি মুক্ত রাখতে হইব, শান্তি যাত্রা জান। এই জন্য আস্তাগফিরুল্লাহ 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 যখনই মনে হয় আস্তাগফিরুল্লাহ। উযু না থাকুক, থাকুক আর না, লা হাওলা উযু থাকুক আর না থাকুক, কুল হুয়াল্লাহু থাকুক আর না থাকুক, করতে পারবেন। এগুলা খুব সহজ আমল। এইবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলতেছেন, এটার মধ্যে পেরেশানিও আছে, রিজিকও আছে, নিয়ামতও আছে। একজন সাহাবী এসে বলেন, সাহাব ইবনে সাদ, তিনি একজন লোক, তিনি হাদিসটা বর্ণনা করতেছেন রাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব দুর্দশা, খুব পেরেশানি, আমি কষ্ট ভোগ করতেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বাড়িতে প্রবেশ করবা, বাড়িতে যখন ঢুকবা, তখন যাকে দেখো, যাকেই দেখো তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দিবে। আর যদি কেউই না থাকে, তোমার নিজেরে তুমি সালাম দিবা। এটা তাফসীরে নুরুল কোরআনের 30 খণ্ডের মধ্যে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে যে আমি পাইছি, সেখান থেকে বর্ণনা করতেছে। এটা তুমি কি করবা, প্রথম যাকে পাও তাকে সালাম দিবা। আর যদি কেউই না থাকে, তোমার নিজেরে নিজে তুমি সালাম দিবা। তা তো বরকত কি, আমার 2 কাঁধে কারামুন কাতিবিন আছে। সালামটা কিন্তু আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদেররা কারা? হ্যাঁ, তোমাদেরকে। লোক তো একটা লোকেরই সালাম দেয়, তারপরে প্লুরাল কেন ব্যবহার করি, বহু বচন কেন করি? তার সাথে ওই কারামুন কাতিবিন আছে, তারও সালাম দেয় আমরা। তাইলে তোমার নিজেরে নিজে তুমি সালাম দিবা। তারপরে যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ো, নবীজি বলতেছেন, যদি সূরা ইখলাস একবার পড়ো, তোমার যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। 2 বার যদি পড়ো, তোমার পরিবারে যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। 3 বার যদি পড়ো, তাহলে তোমার প্রতিবেশীরও দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাবে। দেখেন কত কত সহজ করে দিচ্ছে আমাদের আমল কাজ। কারণ আমার বড় লাভ কোনটা জানেন না, কেন আমি গ্রহণ করি, যে কিয়ামতের ময়দানের মধ্যে আমি যারে ভালোবাসি তা হাসর তার সাথে আমার হবে। কাজে একজন আলেমের ছেলে, নিজেও আলেম, ভালো আলেম, আল্লাহ চাচ্ছে খুব ভালো মানের আলেম, তার আব্বু খুব আমল করে। কাজে মুহাব্বতটা এই কারণে, সে যদি জান্নাতি হয়ে যায় আমার রাইখা যাইব না, আমার দৃঢ় বিশ্বাস আছে। এই কারণে বলছি, কারণ আমি ইংরেজি শিক্ষিত লোক, আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি না। আমি গেলে খুঁটটা খুঁটটা তালাশ করি কিভাবে বাঁচন যাইব, নাইলে উপায় নেই, কিভাবে নাজাত পাওয়া যাবে। এখন দেখেন, এই যে দেখেন ছোট্ট আমলগুলা। এখন আমি গত সপ্তাহে একটা হাদিস বলছিলাম, খেয়াল আছে কিনা, আমাদের ওজিফা সালিমে দোয়া গুঞ্জুল আরশের আগের পাতার মধ্যে লেখা আছে,
আয়ু বৃদ্ধি পায় না আবাদত ব্যতীত, তকদির বদল হয় না দোয়া ব্যতীত। কথা বলছিলাম না, খেয়াল আছেন? আবার মনে রাখেন কথাটা, হ্যাঁ আবার গিয়ে খেয়াল করবেন। আয়ু বৃদ্ধি পায় না আবাদত ব্যতীত, আর তকদির বদল হয় না দোয়া ব্যতীত। এখন আল্লাহ চাতে মির্জা সাহেব আল্লাহ চাতে অনেক হায়াত পাইছে, আমরা আরো দোয়া করি তিনি যেন আরো বেশি হায়াত পান, কিন্তু হায়াতটা বাড়াইতে হইলে ওনাকে আবাদতের মাত্রাটাও বাড়াই দিতে হবে। ব্যাপারটা বুঝছেন নি? আবাদতটা যদি না বাড়ায় তাহলে হায়াতটা বাড়বে না। বলতে পারেন কেমনে বাড়াইবো? আগে যে রোজা রাখছে আল্লাহ চাতো মির্জা সাহেবের অনেক প্রশংসনীয়, বুড়া বয়সে যেটাই শুনছে আমল শুরু করে দিছে, যেটাই শুনছে, নামাজ হোক রোজা হোক, রোজাটা হনে ডাক্তার নিষেধ করে দিছে ইন্ডিয়ার থেকে, যেহেতু রিং ভরাইছে হার্টের কারণে। কিন্তু অন্য আবাদত গুলা দাঁড়ায় না পারে, বৈশ হইলে তো পারে, বৈশ যদি ওনা করে আল্লাহ চাতো হায়াতটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, পরিশ্রম হয়ে যাবে। অনেক আয়াত আছে আমরা তাদের কাছে অনুপ্রেরণা পাই। আমি মির্জা সাহেব যাই একবার হজে গেলেন, তিনি বলেন স্যার এবার আমি 2 খতম দিছি কোরআন শরীফ। মক্কা মদিনা 2 খতম দেওয়া মানে কি 2 লক্ষ কোরআন শরীফের সওয়াব পাইব, মানে 4 লক্ষ হয়ে যাবে, মানে 2 খতমে 8 লক্ষ করে হইলে 2 লক্ষ ফজিলত পাবেন। এটা তো ফয়েজ, ফয়েজ কেবল নিজের পীরের থেকে পায় তা না, ফয়েজ শব্দের অর্থ হলো প্রাচুর্যের প্রভাব। তার দ্বারা আমি প্রভাবিত হয়েছি। পরে আমি জন্ম মির্জা সাহেব বললে আমি পারবো না, আমি হয়তো 2 খতম পারি নাই, কিন্তু চেষ্টা করছি পড়ার জন্য যতদূর পারি। আমাদের এই যে ইঞ্জিনিয়ার আমাদের ঘুমাইতেছে, বাইক নিয়ে ঘুমাইতেছে, মামার সজাগ খেয়াল করেন। এই যে মিডিয়া আমাদের মতিউর রহমান সাহেব প্রিন্সিপাল সাহেবের মামা এবার আমার সাথে হজে গেছে। আল্লাহ চাতে এত পরিশ্রমী, 18টা তাও সে নিজে একলা করে রয়েছে, আমি এতগুলা পারি নাই, হ্যাঁ পারি নাই। এরপরে স্যার আল্লাহ চাতো আমি এই মাত্র 10-12 দিন সময় আমরা পাইছিলাম মক্কা মদিনা মিলে, স্যার আমার 2 খতম হয়ে যাবে কোরআন শরীফ 10-12 দিনের ভিতরে। তাহলে ব্যাপারটা কি বুঝেন? এই যে এইটা ফয়েজ না, অনুপ্রেরণা পাওয়ার কথা নয় রে। কথাগুলো আমি এই কারণে বলতেছি যে তাদের দ্বারা আমরা শিক্ষা পাই, ফয়েজ। এই জন্য নেককার লোকদের সহবতে বেশি বেশি করে বসবেন। আপনিও খেয়াল রাখবেন, যত বেশি পড়তে পারেন মক্কা মদিনা, কারণ একটা সাজদা দিবেন 1 লক্ষ সাজদা। আমি প্রথমবার যখন আরফাতে যাই তখন বাইতুল শরফের, বর্তমান বাইতুল শরফ যে আছে, কুতুবউদ্দিন সাহেব ছিলেন তখন। বাইতুল শরফের মূল পীর সাহেব ছিল আব্দুল জহিয়ার আক্তার সাহেব, ওনার জান্নাতুল মুআল্লা শুয়ে আছে। ওনার ছেলে হইলেন আব্দুল জব্বার সাহেব, ওনার ইন্তেকাল করছেন। এরপরে কুতুবউদ্দিন শাহাবুদ্দিন হোসেন ছিলেন সেই 2002 সালের দিকে। আমি দেখি তিনি আরফাতের ময়দানে মেয়েদে আমার পাশেই ছিল, আরফাতের ময়দানে তিনি কেবল সাজদা দিতেছেন, সাজদা দেয় আর উঠে, সাজদা দেয় আর অনেকগুলা সাজদা দিচ্ছে। আমার মনে একটা কিউরিয়াসিটি, কি ব্যাপারটা কি আমলটা তিনি করতেছেন। পড়তে পড়তে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জীবনীর একদিন পড়তে যেয়ে দেখলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল তিনি আল্লাহকে এইভাবে সাজদা দিতেন, খালি 1টা 2টা 3টা 4টা 5। শেখ সাদী রহমাতুল্লাহ একটা কথা আছে, 1 সাজদা করো যদি মহাপ্রভুর দ্বারে, নত হবে 100 শির তোমার পদতলে। 1টা সাজদা দিলেই কুদ্দুতে আপনি কিছুই নামাজ পড়তে পারতেছেন না, মনে করেন খালি সাজদা দেন, সাজদা দেন, তা তো সওয়াব আছে। 1টা সাজদা দিয়ে উঠবেন, সাজদা দিবেন উঠবেন, সাজদা দিবেন উঠবেন, সূরা কেরাত কিছুই পড়া লাগবে না। এটা পড়বেন 3বার, তো করবেন নিজে 3বার পড়বেন, 3বার আল্লাহু আকবার বললে একবার বললে হবে। মানে আল্লাহকে উদ্দেশ্য করে সাজদাটা দিলে এত ফায়দা আছে। মানে আল্লাহ আমাদের জন্য খুব সহজ করে বোঝার জন্য এই আমলটা আমি আর করলাম 2002 সালে, কারণ আমি শিখতে আসি। চেহারা খুব নুরানি চেহারা আছে, আমার মনে খটকা, কারে জিজ্ঞাসা করবো কি করবো। আল্লাহ চাতো আবু যর গিফারের জীবনী পড়তে পড়তে যাই এই কথাটা পেয়ে গেলাম, তিনি খালি সাজদা দিতেন। আল্লাহ মাঝে মাঝে যখনই অপশন পাইতেন খালি সাজদা দিতেন আল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন কতগুলো আমল, কত সহজ আল্লাহর নৈকট্য লাভ করে। কারণ সময়টা আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আরো সংক্ষিপ্ত হয়ে গেছে। এখন প্রত্যেকের চুলদারির দিকে তাকান, কত শর্ট হয়ে গেছে। খবর আশা করে সবাই মরলো, আমি মরতাম, হ্যাঁ আমি মরবো না। এটা মানে এমন একটা ধারণা আমাদের ইবলিস ঢুকাই দিতেছে ভিতরে। এখন কিছু যদি না জানেন কি আমলটা করবেন, খুব খেয়াল রাখবেন। আমাদের মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাবলিগ জামাতে যিনি বড় মুরব্বী, তার কিতাবটা আপনারা পড়বেন ফাজাইলে নামাজ। তো এখানে ফাজাইলে নামাজের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আনছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তিনি আবার নিজের থেকে বলেন নাই, হুজুরের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, হুজুরের আপন চাচাতো ভাই, যিনি তায়েফের জমিনের মধ্যে শুয়ে আছেন, ওনার বরাত দিয়ে লিখতেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ, তিনি হইলেন হুজ্জাত। হুজ্জাত কথাটা তো বুঝেন কি, হুজ্জাতুল ইসলাম। 1 লক্ষ হাদিস যদি যার মুখস্থ থাকে তারে বলা হয় হাফিজ। হাদিসের হাফিজ।
আমরা তো কোরআন শরীফ মুখস্থ করলে তার হাফিজ বলে, হাফিজে কোরআন। 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকে তারে বলে হাফিজ। 3 লক্ষ হাদিস যার মুখস্থ থাকে তারে বলে হুজ্জাত। ইমাম গাজ্জালি ছিলেন একজন হুজ্জাত, 3 লক্ষ হাদিস ওনার নখদর্পণে ছিল। তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার এই হাদিসটা নকল করতেছেন মানে কিতাবের মধ্যে। এই কিতাবটার নাম হলো ইহিয়াউল উলুম। ইমাম গাজ্জালির কিতাবটা হলো ইহিয়াউল উলুম, এটা 7 খণ্ড। আর একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মাওলানা ফজলুল করিম সাহেব, ওনার অনুবাদটা পাইলে দেখবেন ওটা হলো 9 খণ্ড। তো এই ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ হুজ্জাতুল ইসলাম তিনি লিখতেছেন, কেউ যদি নামাজের মধ্যে যে কোনো সূরা দিয়ে পড়ুক না, প্রতিটা অক্ষরের বদলে আল্লাহ তাকে 100 করে নেক দেয়। এই কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে কত অক্ষর আছে জানেন? 47 অক্ষর আছে। একটু বললাম না আগে, যখন আপনি দাঁড়াইয়া কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, এই 47টা অক্ষরের বদলে 100 করে নেক লেখা হইলে চিন্তা করেন এখন 4700 করে নেক আপনার আমলনামায় লেখা হবে। নামাজটা যদি দাঁড়াইয়া পড়েন, যদি বৈশা পড়েন তাহলে প্রতিটা অক্ষরের বিনিময়ে পাইবেন 50টা করে নেক। বৈশা পড়লে নামাজটা, অনেক সময় নফল নামাজ বৈশাও পড়া যায়, অর্ধেক সওয়াব। এখানে তাই আইসা গেছে অর্ধেক। আর ওজর থাকলে ফরজও বৈশা পড়তে পারবেন। এটা ওজরটা হলো আলাদা ব্যতিক্রম, এটা হিসাব আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। এরপরে কেউই নামাজে পড়ে নাই, দাঁড়াইও পড়ে নাই, বৈশাও পড়ে নাই, এমনি যদি কেউ পড়ে বৈশা বৈশা, তাহলে তাকে 25টা করে নেক দিবে। খেয়াল করে শোনেন, এখানে কেউ যদি নামাজ ছাড়া এমনি উজুর সাথে কোরআন তেলাওয়াত করে যে কোনো একটা সূরাই পড়ুক না কেন, অক্ষর অনুযায়ী 25টা করে নেক তার আমলনামায় লেখা হইবে। নামাজে দাঁড়ায় পড়লে 100 নেক, বৈশা পড়লে 50 নেক, আর বৈশা এমনি নামাজ নাই, এমনি পড়তেছেন 25টা করে নেক লেখাতে। আপনার উজু নাই, এমনি পড়তেছেন 10টা করে নেক লেখা হইবে। আল্লাহ কারো বঞ্চিত করবে। উজু নাই, এমনি পড়তেছেন 10টা করে নেক লেখা হবে। আর আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, একজনে পড়তেছে আপনি শুনতেছেন, আপনার নামে 1টা করে নেক লেখা হইতেছে। তা তো বঞ্চিত নাই, বঞ্চিত নাই। এটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে আনছে। কাজী এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এইবার আমি একটা মুআয ইবনে জাবালের একটা হাদিস বলি। এই হাদিসটাও আপনারা ফাজাইলে জিকিরের মধ্যে পাবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছেন। মা আমেলা, খেয়াল করবেন কথাটা, মা আমেলা আদামিয়ুন, মা আমেলা আদামিয়ুন আমালা আনজা লাহু। বাক্যগুলা খুব ছোট ছোট, খুবই সহজ। মিন আযাবিল কাবরে মিন যিকরিল্লাহ। দেখেন কত ছোট্ট হাদিস, শেষ হবে। এখন শুনেন একটু। মা আমেলা আদামিয়ুন আমালা, কেউ যদি আমল করে, কি করবেন? এই আমলটা করে, খেয়াল করবেন, আমলটা যদি কেউ করে, আদামিয়ন, আদম সন্তানেরা, আদমের বংশধররা, অর্থাৎ আমরা মানুষেরা, কি হবে? লাভটা কি হবে একটু খেয়াল করে রাখেন। আনজাল্লাহু মিন আযাবিল কাবরে মিন যিকরিল্লাহ। কবরে আযাব থেকে বাঁচার জন্য জিকিরের চেয়ে উত্তম কোনো আমল এ পর্যন্ত বের হয় নাই। হুজুরের হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর জিকিরের চেয়ে উত্তম কোনো আমল এখন পর্যন্ত হয় নাই। কারণ আপনি সূরা মুলক পড়বেন, সেজদা পড়বেন, কোরআন তেলাওয়াত যারা জানেন তারাই আবার নসিবতটা পাইবেন। তাইলে এই 2টা কাজ করলে কবর আযাব থেকে আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু আল্লাহর জিকির এমন একটা জিনিস, যদি আপনি ঠিক মতো নিয়মিত, আমরা দুর্ভাগ্য আমরা পারি না এটা, কেউ যদি জিকির করতে করতে কলবগুলাতে জিকির জারি করায় ফেলতে পারে, সমস্ত শরীরে জিকির জারি করতে পারে, মাটির কোনো ক্ষমতা থাকবে না আপনার আমার শরীরকে পথাতে গলাইতে পারে। হ্যাঁ, এবং কবরে লাশটা অক্ষত থাকবে। যেই লাশটা অক্ষত থাকবে তার আবার কিসের আযাব চিন্তা করেন। কাজে জিকিরটা যেন বাদ না যায়, এটা আমাদের তালি হুজুরও তাগিদ দেন। এটা আমাদের দুর্ভাগ্য, আমি নিজেই পারি না, আমাদের কি বলবো, বহুত বাধা বিঘ্নি হয়। এই যে বিকালে 5টায় রওনা দিছে, যাইতে যাইতে 11টা বাজে। জিকিরের মাহফিল অ্যাটেন্ড, আমি মানে করোনা ছিল আমার জন্য খুব ভালো ছিল, মানে হ্যাঁ। এখন তো একটা যাওয়া যায়, এই 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, কোনো আমল একটা হয় না, বুঝছেন? নেই ব্যাপারটা হয় না, কারণ আমলটা দিয়েই তো আমার বাড়িতে গো, এই হইলো এক্সট্রা। এটা ফজিলতটা পাওয়া যাবে আপনার আমল করলে, বসে বসে একটা নেক পাবো আমি আপনি করতে গিয়ে। এছাড়া কোনো লাভ নাই, একটা বেশি একটা লাভ নেই। তারপর তো করা লাগবে তো দিনের কাজ। এখন চিন্তা করেন, এই কবরে আযাব থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো লোক, এত বড় সাহাবী, ইয়ামেনের গভর্নর থাকেন, এবং নবী সাল্লাল্লাহু তাকে এত খুব মহব্বত করতেন যে এই দিন ইয়ামেনের গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাকে পাঠান। হুজুর অনেক দূর পর্যন্ত তাকে আগাই, অনেক দূর পর্যন্ত তার আগাই দিয়ে আসছে। এত মহব্বত করতেন মুআয ইবনে। আরেকদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ ওনার জীবনের আলোচনা করা যাবে।
তিনি হাদিসটা বলতেছেন যে কবর আযাব থেকে বাঁচার জন্য জিকিরের চেয়ে উত্তম কোন আমল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কে না পারি আমরা, বলেন দেখি, একটু সময় দাও, আর কিছুই নাই। একবার 100 বার পড়তে লাগে 7 থেকে, আমি হিসাব করে দেখি, বিরস্থির ভাবে পড়লো 7 থেকে 8 মিনিট লাগে 100 বার হয়ে যাবে। আপনি 300 বার, 500 বার, 900 বার, 800, 1000 বার করেন, আল্লাহ চাপ। হ্যাঁ, দেখেন করতে 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 এমন একটা স্বাদ পেয়ে যাবেন, আপনার লাস্ট সময়টা আল্লাহ চাপ আমাদের কলেমা নসিব হইতে পারে। মুদ্রা কথা তো প্রথম ইটাই, গুনামুক্ত অবস্থা, ইমানের সাথে সুখের মউত, কবরে আযাবদার থেকে বাঁচা। আরেকটা আমল, সালাতুল কাফফারাতুল বাউল নামাজটা পড়বেন আপনারা, চাষের নামাজের পরে, হজের বেড়ামিতে আসেন আবার। এই নামাজটা যদি না পড়েন, কবর আযাব থেকে বাঁচার কোনো পথ নাই। কেননা পেশাবের সিডার কারণে কবর আযাবটা বেশিরভাগ হবে 2 কারণে, চুগলখুরি, পেশাবের সিডা। চুগলখুরিটা এখন বন্ধ করে দেন, আগে যা করছি এনের কত এখানে লাগানি, ডার হবে না ইনশাআল্লাহ। আর পেশাবের সিডা, এইটা বড় মারাত্মক। এটার থেকে কেউই বাঁচতে পারবে না। পেশাবের সিডা যাতে না লাগে খুব খেয়াল রাখবেন হাতে। এই জন্য যা লাগিয়া ফেলছে, এটার জন্য হইল কাফফারাতুল বাউল নামাজটা আপনারা মেহেরবানি করে